সকালবেলা উঠে বাসন তালা মেজে রান্না করে ভাত এনেছি ভোর খাওয়াবো বলে। দেখেছো মা ষষ্ঠী বুড়ির ভাব দেখেছি, ওর ভাত খাওয়াতে যাবে, ওর যে ভাত খাওয়াতে যাবে জীবন হাতের মুঠোয় করে যেতে হবে। তবে আমার মন বলতে যে ও খিদে মনে হয় এরকম করতেছে। রান্না করে এনেছি বলে দেখি খায় খাবে না খায় না খাবে। বলি মা ষষ্ঠী বুড়ি তোমাদের ভাত এনেছি তুমি খাবে না খেলে তো ঝগড়া করতে পারবে না মা। এই বেটা তুই কি দে ভাত এনেছিস? পুরুষ মানুষ আর কি করবো, গোটা কথা ধ্যান ছিল ভাতে দিয়েছি। কেন তুই মুরগির ছাট পাসনি? দেখলে কি খাওয়ার আশা হচ্ছে, তেল আটটা জিনিসকে আটটা শান্তি করবে। বলি মা আজকে যা রান্না করছি খেয়ে নাও, কথা দিলাম কালকে ক্যালবেটে ঝোল করে গরম করার করে বসে দেবো, ইচ্ছা মতো খেয়ে নেবে। এই বেটা তুই কি তোমার চিনিস না রে? আমি মন করলে তোর চোখ তুলে আমাদের চোখ করে খাবো। আলা চোখ তুলে নেবে বলেছে মানে এ চোখ তুলে নেবে। আমার দিদিমা মৃত্যুর মুখে ফেলে গেছে, কোথায় গেছে বললেন? এ দিদিমা, দিদিমা, এ দিদিমা, দিদিমা। আলা আপনার ধরে পা ধরে টানতে। ওরে ধোনা কাজ দিছিস কেন সোনা? ওদিকের অবস্থা কি খুব খারাপ? অবস্থা খারাপ মানে একটু আগে আমার মেরে ধুলে দিয়েছি। তোর চিন্তা করতে হবে না, তোর বইয়ের জানায় কামুক কাঠরা গুলি নিয়ে নিচ্ছি। ও মা গো টুরুলা, এ দিদিমা এই কামকার গুনে নিয়ে নিয়েছি, তা গুনে নিয়ে বিড়ালের মতো চকর মকর করতেছে কেন? এই বেটা তুই কি ভাবছেন ভয়তে চক্রমর করছিস? এই বাচ্চা তো গোলায় ধরে ভূত বাস করছে। রাইট রাইট, এ কোথায় থেকে ধরে এনেছি? কেউ অত্তর বুঝতে পেরেছে? বাবা ভূত মানে সে বিরাট অত্যাচার করছে। তোর উপর অত্যাচার করবি কেন? রাগ তো তোর উপর। আমার উপর রাখেন, আমি ওর কি ক্ষতি করি? সব কথা বলবো, আগে বল মেয়েটা কথা। ওই তো বাবা কাকাল ঠাকুর বসে আছে। ধরে এনেছি ও সপনার, এ যদি এত লাভাই কি করে ভূত ছাড়াবে? এই বেটা তুই কেন এই বাড়িতে এসেছিস? আমি জানি তোর কাছে হার আছে, তুই তোর হার সামনে রাখ। আমার চোখে যদি একবার পড়েছে তোর হার আমি চিবিয়ে খাবো। বাবা আর সাবধানে রাখবে, ও যখন খাবে বলেছে দেখা পেলে শিওর খাবে। বাবা তুমি যদি ভূতের দেখে অত কাঁপো তাহলে আমাদের কি হচ্ছে বলো? এই বেটি আমরা কেটে জুড়ে দেওয়ালো, শুধু রাশে রাশে পড়ে গেছে, ওই জন্য গাছটা মেরতে। রাস মানে জেলা কালী থেকে একটা নাম করা গুণে এনেছিল, সে ঢুকে মাত্র বলে তোর বোর বিশাল মাল চেপে আছে। তবে সে কিন্তু জীবনটা চেষ্টা করেছিল, সে বাইরে থেকে বান মারতেছে, ওই মেয়ে ভিতর থেকে বান মারতে। সারা রাত শুধু বান মারামারি হচ্ছে। আর ঠিক ভোর টাইমে ওই মেয়ে জানলাতে এমন দাবালি বানে মেরেছে, গুণের কান কেটে নিচে পড়ে দিয়ে কাঁদতে গেল। কোথেকে এর কি করে ভূত ছাড়াবে ভগবান জানে। ওরে বাবা এসব কাজে একটু রিস্ক আছে। নামে বলে ওরা বিরাট গুণী, ওদের পেটে কি সে বিদ্যে জানা? আমার কাছে যে হার আছে, একবার যদি ওর গায়ে ঠেকাই ভূত পাপ পাপ করে চলে যায়। দাও বাবা দাও, তোমার ওই হার পোড়া দাও, বাচ্চার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। 1.5 মাস বিয়ে করেছে, স্বামী স্ত্রী এক জায়গায় বসে গপ্প করতে পারলু নি। সেদিনে গল্প করবো বলে মুশারি ফুসারি খেইতে রেডি, তার বনবাসের পালা ধরেছি, অশোক বনি পর্যন্ত ঢুকে গেছি। আমার তো রানের নাম বলেছি, ওই মেয়ে চুলের মুঠি ধরে লাথি মেরে মেরে ঘর থেকে বার করতেছি। হ্যাঁ ও তো ঠাকুর দেবতার নাম সহ্য করতে পারবে না। বাবা কবে তো চেপে আছে? সেই বিয়ের দিন থেকে। রাইট রাইট, যা বলতে যে হাতে হাতে বনে যাচ্ছে, কোথায় থেকে ধরে এলি? বাবা তুমি ঠিক কথা বলেছো, ও বিয়ে করে নেবে টাকা সময় উঠেছি, ঝামর তোর গেট মেরেছি, আমার রুম থেকে খাড়া হয়ে উঠেছি। আর ওই মেয়ে আমার দিকে এমন হয় ঠিক আছে, আমার আস্তে আস্তে জিপ ফ্রিকে আটা হয়ে যাচ্ছে। বাবা ওই ভূত ছাড়ানো যাবে না? যাবে, তবে রিক্স আছে। এ ভূতের বিয়ে দিতে হবে। ভূতের বিয়ে দেবে, মেয়ে কোথায় পাবে? কেন তোর বোর সাথে? তো বাবা ওর বউয়ের সঙ্গে ভূতের বিয়ে হবে কেন? ওটা কি ওর বউ? ও তো ভূতের বউ। তার মানে আমি হাত চালনা করে দেখেছি, তোর বউ যে ছেলেকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে না দিয়ে তোর সঙ্গে দিয়েছে। আর সেই ছেলে মনের দুঃখে পাকা ঘরে রটের গায়ে গলায় দড়ি দিয়ে মরেছে। আর তার আত্মা এই বাস্তে রড হয়ে ঘুরে বেড়াচ্ছে।
তার মানে আমার বোধ তো রড ঘুরছে পেঁয়াজ। এই ফটাকের নাম্বার তোর কাছে আছে কেন? আমি বারণ করেছিলাম যে দেখাশোনা করে বিয়ে করার যুগ এখন নয়। এখন সব ইয়ং মেয়েদের বুকিং হয়ে থাকে। শালা এ কি ভালোবাসা রে, মরে গিয়েও ভালোবাসা বজায় রাখতে চলে এসেছি। না না, তোমার বিয়ে দেবো তো, ওই জন্য আমি আলোচনা করতেছি। বাবা কত কি খরচ পড়বে? কোনো খরচা নেই, শুধু ধুতি পাঞ্জাবিটা কিনবি। ধুতি পাঞ্জাবি কি হবে? তা ভূত কি ন্যাংড হয়ে বিয়ে করতে হবে? তাহলে এক কাজ করবো, একটা চামড়া সুতো কিনে নেবে, তাহলে খালি পায়ে বিয়ে করতে হলে ওর মানাবে। বাবা আর কি লাগবে? ওই তো ঘি, মধু, ধূপ, চন্দন, মালা, ঘুমছি, সর্ষে আর সিঁদুর। সর্ষে কি হবে? সর্ষে পোড়া মারতে হবে। তাহলে এক কাজ করবো, ওর সঙ্গে 50 জিরে নেবে আর 500 টমেটো নেবে। এই জিরে টমেটোটা কি হবে? মাছের ঝোল হবে। মাছের ঝোলটা কে খাবে? তা তোর বাবারা সব এখানে বসে আছে, বেবাড়ি থেকে না খেয়ে চলে যাবে। এই বেটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। এই যে ভাত জল পড়। ও যদি বিয়ারা করে ওর গায়ে মারবি, ও শান্ত হয়ে যাবে। তাহলে কথাটা মনে থাকবে, আজকে রাত 12টার পরে বিয়ে হবে ওই পচা খালের ধারে। বাবা সত্যি সত্যি ভূত বিয়ে করতে আসবে? হ্যাঁ রে বেটি, আমরা কেটে জুড়ে দেওয়ালো, নিজে চোখে দেখতে পাবি। তবে দূরে দূরে থাকবি, কাছে আসিনি, ভস্ম হয়ে যাবি। কথাটা মনে থাকবে, বাবা যেমন কন্যা দান করে তেমন করে সাজিয়ে নিয়ে যাবি রাত 12টার পরে ওই পচা খালের ধারে। ওনাকি আমি যাই ওদিকের বেলে বাজার গুলো করি, আর তুই ততক্ষণ তোর বইয়ের যে শাড়ি টাড়ি গুলো আছে না, সেগুলো পরিয়ে সুন্দর করে কোণে সাজা। ভাই মনে দুঃখ। দাদা কি কঠিন পরীক্ষা, আমার বিয়ে দেবো, তুমি খুশি তো কাকা? আমি খুব খুশি। শালা বিয়ের কথা শুনে কেন কুদুর হচ্ছে দেখেছে? তোর কুদুরনো সারাবো জল পড়া মিলে। এই যে তোমার কি হয়েছে? ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো। কন্যাদান করবো তো চিন্তা করছি। সেই উল্টোপাল্টা কথা বলো তুমি। না না, তোমার কিভাবে বিয়ে দেবো সেইটা আমি ভাবছি। আরে তোমার কি মাথা ব্যথা খারাপ আছে? তুমি থাকতে আমি আবার কাকে বিয়ে করব? এই ভূত তোমার ছেড়ে দিয়ে চলে গেছে। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে? সব তো সেই শালা করতেছি। সেই যখন ভূত তোমার ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার আর বিয়ে করার দরকার নেই, তুমি আমার কাছে থাকো। এই বেটা, তুই কি তোমার চিনিস না রে? আমি মন করলে তোর ঘাড় মটকে দেব। না গো যেটা, তোমার বিয়ে দেবো বলেছি মানে বিয়ে দেবো। বেনারসি শাড়ি আছে পরে না, চন্দনের ফোঁটাতে বিদায় করতে হবে। চন্দন এখন কোথায় পাবো? চন্দন খুঁজে পাইনি, কন্ট্রোলের আটা পেয়েছি একটা। এই আটা গুলে নে ওর কপালে ফোঁটাতে বিদায় দেবো। বাবা মা মরে গেলে এত কষ্ট হয় না, কাঁদিজি চোখে জল। তোমার চিন্তা করতে হবে না, আরো 5টা বাবারা যেভাবে কন্যাদান করে সেইভাবে আমি তোমার কন্যাদান করব। এই কন্ট্রোলের আটা গুলে নে তোমার কপালে ফোঁটা দেবো, আর আমি বলবো, এই বেটা কি রে? আমার জীবনে কাঁদে ওরানে কাঁদে, আর কাঁদে নাকি ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। আমার জীবনে কাঁদে ওরা কাঁদে, আর কাঁদে নাকি ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। জীবন কাঁদে ওরা কাঁদে, আর কাঁদে নাকি। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসরে ঘর সাজানো আছে পোচা খালের ধারে। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসরে ঘর সাজানো
গেছে প্রেম। আমার জীবনে কাঁদে মোরালে কাঁদে আমার কাঁদে না কে। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আ আ লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা হারিয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আ আ আ उसी दुनिया इस दुनिया मुझको ढूंढती आई साथी मेरा साथी उसी दुनिया इस दुनिया मुझको ढूंढती आई साथी रे तुम कहाँ दुनिया मुझको ढूंढती आई साथी रे तुम कहाँ আমাদের টাকা টেস্ট করে আর কিরম কুস্তি করতে দেখবি। আরে ভাই আমি তো দেখতে পাচ্ছি ভূত তো তোর বর কোমর ধরে ঘোরে জয়টা ধরে থাকলে আমি কি করবো? আমি এখনো গায়ে হাত দিন আর ইচ্ছা মতো কুস্তি করতেছি। তবে আমি কাছে গিয়ে দেখবো ওরা আরো কি করে। ডাইনি ধরা কেন আমার পিছনে টানতেছি? শালা আমার জীবন সেখানে ভূতের সঙ্গে একলা লড়াই করতে চায়, ওইখানে পিছনে টানতে সে ভালোর জন্য বলতেছি, গুনিন গানিন ডেকে আনতেছি আর মুখ পোড়া আমার ধরে কি হচ্ছে? এই বউয়ের জন্য কি পাগলা হয়ে গেছিস? এই আমি পাগলা হয়ে গেছি না? তোর বাবা যেভাবে ধরে আছে জীবন তো শেষ করে দেবে। তোর চিন্তা করতে হবে না, গুনিন আছে মানে আমাদের একটা সাহস আছে। তোর কি মনে হয় আমার বউ ভূতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? পারবে মানে? তোর বউয়ের যা গায়ে গতরে আছে, ভূতের যদি তোর বউ ধরে ভূতের চটকে করে দেবে।
নামটা তো তুই শুনিনি, রড ভূত। ও 16 রড না 17 রড, ওকে না আমার সন্দেহ হচ্ছে। তোর চিন্তা করতে হবে না বস, যা হয় হবে বস। বসো, বেটা হোক। এ দিদিমা, এই শালা ভোর হয়ে গেছে তবু ভূতের আত্মা শান্তি হয়নি। বলি বাবা ভূত ভোর হয়ে গেছে, এবার ছেড়ে দাও, লোক জেনে গেলে আমার মান সম্মান চলে যাবে। কে রে বেটা? আমি ধোনা। কে ধনা? আমি চিনি না। ওই তুমি যার সঙ্গে কুস্তি কুস্তি করতেছো ওর ভাতার ধোনা। তুই যত চেষ্টা করি না কেন তোর বোধ ছেড়ে যাব না। পায়ে ধরি ভূত রে তো ছেড়ে দে না ও, হালদারদের মোড়ক ডাকে হয়ে গেছে ভোর। বাবা মোরগের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? না, পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোড়ক ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এই দেখো, ওরা কিন্তু আমাকে ডিস্টার্ব করছে, আমার আর ভালো লাগছে না। 10টা মিনিট সহ্য করে খুব ভালো লাগবে। দেখেছো এই মেয়ে শরীর টানে না আর সে শালা শোনে না। চলো না হারিয়ে যাই দুজনে দূর জানাই। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। আর মানে শুধু আমার বউ নয়, আমার বউর মতো যদি কারোর উপর রড ভূত ধরেছে ছাড়াতে গেলে মুশকিল আছে। আর তার নেই তোমার তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। এই বেটা তুই আমার অপমান করছিস। তোমার আমি অপমান করিনি, তুমি মরে গেছে যদি এত খেলা খেলো তাহলে বেঁচে থাকতে ওর কি হাল করেছো। চলো না হারিয়ে যাই দুজনে দূর জানাই। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। আর তার নেই তোমার তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণ কামড়। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণ কামড়। পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দিল, হালদারদের মোড়ক ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু গুনিনকে কই দেখতে পাচ্ছি না তো। সে আর আছে না, আমাদের মৃত্যুর মুখে ফেলে দেশে শালা পেয়েছে। কামুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। আরে ভাই চুল পরে আছে, জামা কাপড় পরে আছে, গুনিনটা কোথায় গেল বলতো? আমার মন বলতে যে গুনিনের মেরে খেয়ে নেছে, চুল আর জামা কাপড় খেতে পারে না, ফেলে দিয়েছে। বলি বাবা ভূত গুনিনটা তো শেষ করে দিয়েছো, এবার আমার বউটা ছেড়ে দাও, কালকে তুমি ফের আসবে এখন। ঠিক আছে তোর কথা মতো আমি চলে যাচ্ছি, তবে রাস্তা ক্লিয়ার রাখে আমি যখন তখন তোর বাড়ি ঢুকবো। এই না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? ও সর্বনাশ, ইনি ছেড়ে দিতে চাচ্ছে, তিনি তো ছাড়ছে না। একই সাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতেরই মিটল না স্বাদ। কি আমি ভূতি? না না, তুমি তো সতী। কামুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। একই সাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতেরই মিটল না স্বাদ। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের পাথর। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের পাথর। পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোড়ক ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এই ভাই, এই সকাল হয়ে গেছে, নতুন সব ফাঁকে বেরোচ্ছে। ভূতের পায়ে ধরে কে বলবো বাবা ভূত এইবার তুই আমার বউটা ছেড়ে দে। যাইনি ধোনা যাই। এ দিদিমা, আমার কথা মতো তো ভূত সত্যি সত্যি চামড়া জুতো পরে বিয়ে করতে। শালা এ কত বড় ভূত। তবে আমি শুনেছি চামড়া জুতো সকালে নাকি ভূত পালায়। শুনিন তো নিন, ধোনা জুতো শোকাবে। ও ধোনা ধোনা। এই শালা যদি না ভূত হবি তাহলে গুনিনটার মারলি কেন? গুনিন মরেন, কেন? আমি ভূত আমি গুনিন। শালা কত রকমের প্রেম করা দেখবি রে শঙ্করী। কায়দাটা দেখেছো? শালা ভূত আরে গুনিন সেজে আমার ভয় দেখাতিস। এই যে একদম গায়ে হাত দেবে না, কারণ ওকে আমি ভালোবাসি। ও সর্বনাশ, মেন ভিলেন তাই বিন্দু মাসি। আর আমি পরের ছেলে ধরে ধরে মারতিছি। এদা এ তুইও ভালোবাসিস? শালা কেন ছাগল ডাকতে? তবে তোরা দুজন দুজনকে যখন ভালোবাসিস আমি আর কি করব বল? আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোর সঙ্গে তোর বিয়ে দিয়ে তোদের বাড়িতে দিয়ে আসবো। সব ঠিক আছে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারি। কেন? আমার বাড়িতে তো বউ আছে। কি হয়েছে? তোমার বাড়িতে বউ আছে, তাহলে আমার জীবনটা নষ্ট করলে কেন? এই তোর বাড়ি বউ আছে তুমি জানতে না? আমি যদি জানতাম ওকে কি ভালোবাসতাম, ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। এই বাচ্চাটা কাজিটা নিয়ে আয়। এই শালাদের বেঁধে বিনা বাঁধবে। আমি যাচ্ছি না এই মোটা দেখে কাছে আনতে। আর ও ছোট ছোট রাখবি পাড়াতে যাবে এখান থেকে। চলো কাজে। শালা কোথায় পালাতিস? তা কাজে এনে
মান সম্মান আছে, তোরা দুই লোকে পিঠে হাত ছেড়ে দে। তোর আমি মারবো না। তুই আমার বোর সঙ্গে যা যা করেছিস আমি তোর বোর সঙ্গে তাই তাই করবো, তুই মেনে নে। এই ওটা হয় না, কেন ভাই? আমার বোর থাইরয়েড আছে। ও শালা, তোমার বোর থাইরয়েড আছে বলে তুমি আমার বোর সঙ্গে কাঁচা রডের ব্যবসা শুরু করতেছো? সংসার থাকতে সংসার ভাঙবি না। শালা আমার মাই বিধান দিচ্ছ? হ্যাঁ? আমি তো বলছি আমি আর ভাঙবো না, হ্যাঁ? আর সংসার ভাঙবো না। যাবে, যাবে। হ্যাঁ চলে যাও। যাচ্ছি। তোর বউ ডেকেছে বলেছে মারামারিটা ধরাধরি। যাচ্ছি। দাদা, আমরা শুধু পরের ছেলেদের দোষ দিই। তুই একবার কি ভেবে দেখেছো? ঘরের বউরা সুযোগ দিচ্ছে বলে কিন্তু পরের ছেলেরা সুযোগ নিচ্ছে। এই দেখো, আমি ভুল করেছি, কথা দিলাম এমন ভুল আর কখনো করবো না। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ভুল করনি, তোমার মতো হাজার হাজার মেয়েরা ভুল করছে। কারণ দেখবে কেউ এক ছেলের মা চলে যাচ্ছে, কেউ দু ছেলের মা চলে যাচ্ছে, কারণ আবার নাতি পুতি হয়ে গেলে তারাও চলে যাবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এক ছেলের মা দু ছেলের মা এদের কোনটা অভাব। তবে এক ছেলের মা দু ছেলের মা যারা চলে যাচ্ছে তোমাদের পায়ে ধরে বলছি কি ভালো ভালো সংসার নষ্ট করতে আর ঢেউ নেই। তবে তুমি কি একবার ভেবে দেখেছো আগের মতো তোমার আমি আর ভালোবাসতে পারবো তো? কঠিন যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। কঠিন যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। এত না এত রং দেখি, তাও কি এত ভালো লাগে দেখি। এখানে আসিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। এখানে আসিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। কত কথা দুনিয়াতে সাজানো, দেখে নাও যাবে যাও সোনার সোনা। কঠিন যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু